সেন্ট মার্টিন হলো বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটক স্থান। সেন্ট মার্টিনের কিছু জানা অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটক স্থান। এটি টেকনাফ থেকে ৯ কিলোমিটার এবং মায়ানমার উপকূলের ৮ কিলোমিটার দক্ষিণে ছোট একটি দ্বীপ, অসীম সৌন্দর্যে ভরপুর। আজকে আমরা সেন্ট মার্টিনের নানা জানা অজানা তথ্য সম্পর্কে জানব। প্রায় ৫,০০০ বছর আগে টেকনাফের মূলভূমির অংশ ছিল। সেন্ট মার্টিন আইল্যান্ডটিতে সমুদ্রের পানি বেড়ে যাওয়ার ফলে ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। এরপর কেটে যায় দীর্ঘ সময়, প্রায় ৪৫০ বছর আগে বর্তমান সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় ধীরে ধীরে দ্বীপের বাকি অংশ জেগে ওঠে। ২৫০ বছর আগে আরব বণিকদের নজরে আসে এই দ্বীপটি। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের সময় আরব বণিকেরা এই দ্বীপটিতে বিশ্রাম নিতেন। তখন আরব বণিকেরা এই দ্বীপটির নামকরণ করেন জাজিরা। ১৮৯০ সালে কিছু মৎস্যজীবী এই দ্বীপে বসতি স্থাপন করে। সেই সময় সেই দ্বীপটিতে প্রচুর নারকেলের গাছ ছিল, তাই পরে এর নামকরণ করা হয় নারকেল জিঞ্জিরা। ব্রিটিশ শাসন আমলে ১৯০০ সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। ব্রিটিশরা খ্রিস্টান সাধ্য মার্টিন অনুসারে দ্বীপটির নামকরণ করেন সেন্ট মার্টিন। তবে গবেষকদের মতে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয়, একটি সময় নারকেল জিঞ্জিরা বিখ্যাত হয়ে ওঠে সেন্ট মার্টিন নামে। একটি জরিপে দেখা গেছে সেন্ট মার্টিন দ্বীপে এখনও প্রায় ৩ লাখেরও বেশি নারকেল গাছ আছে। মাত্র ৮ বর্গ কিলোমিটার আয়তাকার এই জায়গায় প্রায় ৬০,০০০ লোক বসবাস করে। দ্বীপটি ছোট হলেও এর জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। এই দ্বীপটি জলপাইডাঙ্গা সাগর কচ্ছপ দেখা পাওয়া যায়। এক কথায় সেন্ট মার্টিন দ্বীপ নিদারুণ সৌন্দর্যে ভরপুর একটি পর্যটক প্লেস। এই দ্বীপটিতে জলপাইডাঙ্গা সাগর কচ্ছপ দেখতে পাওয়া যায়। এই প্রজাতির কচ্ছপগুলো অনেক দিন বেঁচে থাকে। সেন্ট মার্টিন দ্বীপে এ সকল প্রজাতির কচ্ছপ ডিমও দিয়ে থাকে। এই দ্বীপে রয়েছে হরেক রকমের ছোট ছোট কাঁকড়া। জোয়ারের পানি নেমে গেলে সৈকতে অনেক কাঁকড়ার গর্ত দেখা যায়। তবে সেন্ট মার্টিনের মৎস্য সম্পদ চোখ কপালে তুলে দেওয়ার মতো। গবেষকরা মনে করেন এখানে প্রায় ২৪০ প্রজাতির মাছ রয়েছে, যেমন টুনা মাছ, সুন্দরী মাছ, কোরাল মাছ, রূপচাঁদা মাছ, বল মাছ, শোল মাছ ইত্যাদি প্রজাতির মাছ রয়েছে। সমুদ্রের পাথরের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকে মাছ, তবে স্বচ্ছ পানির কারণে এই লুকিয়ে থাকা মাছও ধরা পড়ে বড়শি বা ছোট জালে। এই দ্বীপের ৭% মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। ট্রলার নিয়ে তারা সমুদ্রে চলে যায় মাছ ধরতে। মাছ ধরা ও শুটকি প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি পর্যটক সেবার উপর নির্ভরশীল তারা। সেন্ট মার্টিনের স্বচ্ছ নীল জল এই দ্বীপের প্রধান আকর্ষণ। সমস্ত দ্বীপে জুড়ে রয়েছে মানুষের আনাগোনা। এই দ্বীপের শান্ত ঢেউ মনের ভিতর দারুণ প্রশান্তি এনে দেয়। যতদূর চোখ যায় শুধু দেখা যায় নীল আর নীল জলরাশি। দ্বীপে জুড়ে জড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য সব প্রবাল। এখানে প্রায় ৭৬ প্রজাতির প্রবাল দেখতে পাওয়া যায়। এই কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে আসে এই দ্বীপে। বাংলাদেশের
ভ্রমণপ্রিয় মানুষের কাছে সেন্ট মার্টিন দ্বীপটি খুব জনপ্রিয় এবং বহু পর্যটক বছরে একবার হলেও সেন্ট মার্টিন দ্বীপে ঘুরতে আসেন। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিদিন প্রায় 10,000 পর্যটক এই দ্বীপে আসেন। কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্ট মার্টিনে 10 থেকে 12টি জাহাজ চলাচল করে। জাহাজে করে সেন্ট মার্টিনে দ্বীপে যাওয়ার পথে চোখে পড়ে দূরের পাহাড়, জাহাজের পাশ দিয়ে উড়ে যায় অসংখ্য শৃগাল, নীল জলে পটভূমিতে উড়ন্ত পাখির খেলা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। সেন্ট মার্টিনের এমন দৃশ্য মুগ্ধ হয়ে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এই দ্বীপে তৈরি করেন একটি নিজস্ব বাড়ি, নামকরণ করেন সমুদ্র বিলাস। কিন্তু অতিরিক্ত পর্যটকদের কারণে এই দ্বীপটির জীববৈচিত্র্য অনেকটা হুমকির মুখে। সেন্ট মার্টিনে গেলেই প্রবাল কিনতে হবে বা খুঁজতে হবে, পর্যটকদের মধ্যে এমন একটি মনোভাব কাজ করে। এই কারণে 2045 সালের মধ্যে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হয়ে যেতে পারে। পুরো দ্বীপটি জুড়ে প্লাস্টিক বা আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট ব্যবস্থা নেই। ফলে লক্ষ লক্ষ পর্যটকদের ফেলা আসা প্লাস্টিক, বোতল ও বর্জ্যের কারণে সুন্দর দ্বীপটির অপরিচ্ছন্ন ময়লা স্তূপে পরিণত হচ্ছে। পর্যটকদের চাহিদা পূরণ করতে করতে দ্বীপটির ভূগর্ভস্থ সুপ্রিয় মিঠা পানির স্তরও নিচে চলে গেছে। এই কারণে নলকূপ থেকে লবণাক্ত পানি বেরিয়ে অনুমোদনহীন হোটেল, মোটেল, রিসোর্ট, বাসাবাড়ি গড়ে ওঠা, ভারী জেনারেটর, প্রবাল তোলা সৈকতে বালি অপসারণের কারণে সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।